পিডব্লিউডির তত্ত্বাবধানে রাস্তা সংস্কারের দাবি নিয়ে সাধারণ মানুষ দরবার করেন সাংসদের কাছে এবং সাংসদের প্রতিশ্রুতি জেলা শাসকের দপ্তরে গিয়েই হবে এই রাস্তার সমস্যার সমাধান। কিন্তু এই আলোচনার মধ্যেই জেলা শাসকটা তিনি পরিষ্কার জানিয়ে দিলেন পিডব্লিউডির অধীনস্থ এই রাস্তা নয়, সেই কারণে এই রাস্তার সংস্কারের দায়িত্ব পিডব্লিউডির নয়। এখানেই ছন্দের তাল কাটে, বেরিয়ে আসেন সকলেই। এরপরেই স্থানীয় এক শিক্ষক তিনি সাংসদের কাছে তার আবেদন নিয়ে যখন যেতে চাইছেন, ঠিক সেই সময় সাংসদের দেহরক্ষী বাধা দেয় এই শিক্ষককে এবং অভিযোগ তাকে নাকি ঘাড় ধাক্কা দিয়েও বের করে দেওয়া হয়েছে সংসদের সামনে থেকে। এবং এরপরেই এই যে স্কুলের শিক্ষক, এই শিক্ষকের যারা পড়ুয়া রয়েছে, ছাত্র রয়েছে, সেই ছাত্র সমাজ কিন্তু স্কুলের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করলো। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকে। শিক্ষককে অপমান, সাংসদের নিরাপত্তা রক্ষীর প্রতিবাদে পড়ুয়ারা। মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুরে আবারও বিক্ষোভ। দীর্ঘদিন ধরে এলাকার বেহাল রাস্তা পিডব্লিউর অধীনে পুনর্নির্মাণের দাবি চলছে। সাংসদ খলিলুর রহমান 24শে আগস্ট ডিএম এর সঙ্গে দেখা করে বৈঠক করেন এবং প্রতিশ্রুতি দেন সমস্যার সমাধান হবে। সেই অনুযায়ী 29শে আগস্ট সাংসদ নিজে কাবিলপুর সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু সে বৈঠকের মাঝে হঠাৎই জেলা শাসক জানিয়ে দেন কাবিলপুরের রাস্তা পিডব্লিউর আওতায় দেওয়া যাবে না, বরং সেটি হবে পিএনআরডির অধীনে। সেই সিদ্ধান্তেই ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়ে কাবিলপুরের প্রতিনিধিরা। বৈঠক শেষে কাবিলপুর হাই স্কুলের সহকারী এক শিক্ষক মুর্শিদ শাওয়ার জাহান সাংসদ খলিলুর রহমানকে অনুরোধ করতে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটে। সাংসদের নিরাপত্তা রক্ষীরা তাকে জোর করে সরিয়ে দেয়। অমানবিক এই আচরণের ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঝড় তুলেছে, আর তারপরেই ফেটে পড়েছে ছাত্র যুব সমাজের ক্ষোভ। 30শে আগস্ট সকাল থেকেই কাবিলপুর হাই স্কুলের গেটের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হয়। অবিলম্বে ক্ষমা চাইতে হবে, অবিলম্বে ক্ষমা চাইতে হবে, অবিলম্বে ক্ষমা চাইতে হবে। আইএমপি সাহেব ধিক ধিক ধিক্কা, আইএমপি সাহেব ধিক ধিক ধিক্কা, এমপি সাহেব ধিক ধিক ধিক্কা। এইভাবে স্যারকে ডেকে অপমান করে কেন হলো, এর জবাব দিতে হবে। এই জবাব চাই, জবাব দাও। আইএমপি সাহেব জবাব দাও, অবিলম্বে ক্ষমা চাইতে হবে। বিক্ষোভকারী ছাত্রদের অভিযোগ, রাস্তার দাবিতে সুশীল সমাজের যে বৈঠক, সেই বৈঠকে তাদের স্কুলের শিক্ষককে যেভাবে অপমান করা হয়েছে তার প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ কর্মসূচি। গতকালকে কাবিলপুর সুশীল সমাজ থেকে এক প্রতিনিধি দল ডিএম অফিসে ডিএম সাহেব এবং খলিলুর রহমান সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাস্তার জন্য। কিন্তু খলিলুর রহমান সাহেবের এক দেহরক্ষী বাবু স্যারকে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং চোখের মণি বাবু স্যারকে হাত দিয়ে ধাক্কা মেরে তাকে সরিয়ে অপমানিত করেছে, তার সম্মান নিয়ে খেলা করেছে। এবং এই সম্মানহানির জন্য আমরা এই আন্দোলনে নেমেছি। এই আন্দোলনের একমাত্র দাবি যে প্রকাশ্যে খলিলুর রহমান মহাশয়কে, তাকে বাবু স্যারের কাছে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বাবু স্যারের কাছে ক্ষমা চাইতে হবে গতকালকে সম্মানহানির জন্য। আমাদের বিক্ষোভ হচ্ছে যে গতকাল যখন আমাদের এই সুশীল সমাজ থেকে কিছুজন গিয়েছিল একটা মিটিংয়ে খলিলুর রহমান সাহেবের কাছে, তো সেখানে একজন মাননীয় শিক্ষক মহাশয় ছিল, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, যাকে আমরা বাবু স্যার নামে চিনি। তো খলিলুলের বডিগার্ড ওর কি যোগ্যতা আছে আমাদের স্যারের গায়ে হাত দেওয়ার? সেই গায়ে হাত দেওয়ার জন্য আজ আমাদের সব ছাত্রছাত্রী একজোট হয়েছে, কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের সব ছাত্রছাত্রী একজোট হয়েছে। আমাদের স্কুল আজ বন্ধ থাকবে, আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন রাস্তার জন্য চলছিল এবং আজ আরো দৃঢ় হবে যে আমাদের স্যারের গায়ে হাত দেওয়া হয়েছে। এই জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে। যে আমাদের স্যারের সঙ্গে যে অন্যায়টা হয়েছে, সেই অন্যায়টা যাতে সেই অন্যায় যে করেছে সে যাতে স্যারের কাছে এসে ক্ষমা চায়। সেই অন্যায় আমরা কিছুতেই মানছি না, মানবো না। সময় বার্তা ডিজিটালের এই প্রতিবেদন আপনার মুঠোফোনে খুব চটজলদি পেতে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করুন। অবশ্যই এই প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছাতে বেল আইকন প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না।